বরাক বার্তার উদ্যোগে নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অঙ্কন কলার প্রতিযোগিতা হয়। বরাক বার্তার উদ্যোগে নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অঙ্কন কলা প্রতিযোগিতায় প্রতিযোগীদের উৎসাহ পরিলক্ষিত হয়েছে। এদিন কম করেও 40 জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্য, প্রতিযোগিতার বিষয় ব্যতিক্রমী থাকায় ছাত্রছাত্রী অভিভাবকদের মধ্যে নতুন উৎসাহ দেখা দেয়। প্লাস্টিক প্রদূষণ ও ইলেকট্রনিক প্রদূষণের সমাজ জীবনে প্রভাব এবং প্রদূষণমুক্ত সমাজ বিষয়কে সামনে রেখে এদিন বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্ঘাটক আসাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক গৌতম নন্দী ও নিয়ন্ত্রণ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অরবিন্দ দাস। অনুষ্ঠানের প্রথম চরণে তাদেরকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সম্মাননা প্রদান করা হয়। পরে উপস্থিত ছাত্রছাত্রীদের প্রতি নিজেদের বক্তব্যে পরিবেশ, প্লাস্টিক প্রদূষণ ও ইলেকট্রনিক প্রদূষণ সম্বন্ধে সচেতন হওয়ার ক্ষেত্রে বিস্তারিত তথ্য তুলে ধরেন বক্তারা। আসাম প্রাইম নিউজ 24/7-এ হিফজুর রহমান বড়ভূইয়ার রিপোর্ট। আমার খুব ভালো লেগেছে, কারণ একটা সময় এই অঞ্চলে ছিল যে কোনো আর্ট স্কুলই ছিল না। তো কিন্তু এরপরেও এই অঞ্চল থেকে বহু মানুষ বাইরে গিয়ে প্রতিষ্ঠা পেয়েছেন। তোমরা যদি একটু পড়াশোনা করো তাহলে জানবে যে এই অঞ্চলের বহু মানুষ দেশে এবং বিদেশে নাম করেছেন। তার মধ্যে কয়েকটা নাম আমি বলছি, যে অনন্ত ভট্টাচার্য, স্বপ্নেশ চৌধুরী কিছুদিন আগে মারা গেছেন। যে স্বপ্নেশ চৌধুরীর হাত দিয়ে আজকে আন্দামান সেলুলার জেল যেটা মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। সুসেন ঘোষ, ভারতবর্ষের সেরা স্কাল্পটরদের একজন। তারপরে আছে মইনুল হক বড়ভূইয়া, যার হাত ধরে আসাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ হয়েছে। এবং এই অঞ্চলে যে আর্ট স্কুলের যে সূচনা সেটা মুকুন্দ দেবনাথের হাত দিয়ে হয়েছে এবং সেটা 1969 সাল থেকে শুরু হয়েছে। আর সাকসেসফুল যেটা ফাইন আর্টস একাডেমি, সেটা 1977 সালে মুকুন্দ দেবনাথ গড়েছেন। তো সেই অর্থে তোমরা যদি ভাবো, এর আগে পর্যন্ত কিন্তু কোনো আর্ট স্কুলের ব্যবস্থা ছিল না, তারপরেও মানুষ এখান থেকে বেরিয়েছেন। আলীবক্স মজুমদার ঢাকা গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে শিখেছেন। এরকম অনেক গল্প আছে। তো সেই জায়গা থেকে এখন বিভিন্ন জায়গায় আর্ট স্কুল হয়েছে, তোমরা শেখার সুযোগ পাচ্ছ। আমি আশা রাখবো তোমরা ভালো করে আঁকবে, কারণ সবাই যে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাবে এবং এটাই যে পৃথিবীর একমাত্র প্রফেশন এরকম না। কারণ একজন আর্টিস্ট যদি ঠিকঠাক হতে পারো, 200-400 কোটি টাকা দিয়ে একটা ছবি বিক্রি হতে পারে। সবার হবে সেটা বলছি না, কিন্তু সেই সম্ভাবনাও থাকে। তো সেই জায়গা থেকে সব ফিল্ডের চাকরি আছে ফাইন আর্টসের, কারণ ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে অটোমোবাইল ইন্ডাস্ট্রি, তারপরে বিভিন্ন একাডেমিক সেকশনে যদি যাও, ফাইন আর্টসের খুবই গুরুত্ব এখন রয়েছে। তো তোমরা ভালো করে শিখবে আঁকা। সবচেয়ে বড় হচ্ছে যে যারা ছবি আঁকা এবং মূর্তি গড়ার দিকে থাকে তারা ভালো মানুষ হয়, দুনিয়ার যত ধরনের ঝামেলা থেকে মুক্ত থাকে। ভালো মানুষ হওয়া, মানসিক বিকাশে ফাইন আর্টসের বা ছবি আঁকার কোনো বিকল্প নেই। তো তোমরা এটা চর্চা করবে, কেরিয়ারও বানাতে পারবে, ভালো মানুষও হতে পারবে। তো এটাই তোমাদের প্রতি আমার বার্তা রইল। এবং আমাদের সঞ্জীব সিং এত ব্যস্ততার মধ্যে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করেছে, তার বরাক বার্তার ওদের জয়ন্তী উপলক্ষে, তার জন্য ওকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই এবং তোমাদেরও ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি। ধন্যবাদ। তো আজকে যে উদ্যোগটা নিয়েছে বরাক বার্তা সত্যিই খুব প্রশংসনীয় এবং আমাদের এই সমাজের জন্য অনেক উপকারে আসবে। তো আজকে আমি যারা এখানে পার্টিসিপেন্ট আছে ওদেরকেও বলবো, এবং এখানে যারা উপস্থিত আছেন বরাক বার্তার কর্মীবৃন্দ এবং অন্য সামাজিক মাধ্যমের লোক আছেন এবং আমার গার্জিয়ানরা আছেন। দেখুন, আমি আসাম পলিউশন কন্ট্রোল বোর্ডের রিজনাল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসাবে জয়েন করার পর থেকে একটার পর একটা আমাদের বরাকভ্যালিতে ভালো ভালো আসছে, প্রজেক্ট এসছে। এই প্রজেক্টগুলোর কথা ইতিমধ্যে আমার সঞ্জীব সিং মহাশয় বলেছেন। গতকালকের একটা বিষয় আমি আপনাদেরকে বললে আপনারা আরও বেশি
আমার মনে হয় আনন্দিত হবেন। কারণ কি, আমাদের শিলচরের অনেকগুলো নার্সিংহোম আছে, প্রায় 20টার মতো নার্সিংহোম আছে। আমাদের শিলচরে একটা বিরাট বড় মেডিকেল কলেজ আছে, যেখানে 1500 অ্যাবাভ সিট ক্যাপাসিটি আছে। কিন্তু আমাদের শিলচরে বায়োমেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট ফেসিলিটির কিছু ছিল না এতদিন। যেটা ছিল ওটা টেম্পোরারি ডিসপোজেবলের সিস্টেম ছিল। আজকে যদিও প্রতিযোগিতার অঙ্কন প্রতিযোগিতার মেইন থিম হলো প্লাস্টিক দূষণ এবং ইলেকট্রনিক ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরে, কিন্তু ওটার সাথে আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলতে চাই যে বায়োমেডিকেল ওয়েস্ট আমাদের যারা কোনো অসুস্থ হওয়ার পর অপারেশন হয়, অপারেশনের সময় যেগুলা আমাদের ওয়েস্ট প্রোডাক্ট বের করা হয়, এই ওয়েস্ট প্রোডাক্টগুলো কী হয়, আমাদের অপারেশনের পরে কিংবা গাইনোকোলজিক্যাল যেগুলা হয়, অনেকগুলো ওয়েস্ট প্রোডাক্ট বের হয়, হিউম্যান ওয়েস্ট প্রোডাক্ট বের হয়। ওইগুলোকে সাইন্টিফিক ওয়েতে ডিসপোজ করার সিস্টেম এতদিন আমাদের শিলচরে ছিল না। যেটা ছিল ওটা ডিপ বারিয়াল সিস্টেম ছিল। এখন আমরা গতকালকে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে শিলচর মেডিকেল কলেজকে একটা ইনসিনারেটর বসানোর জন্য পারমিশন দেওয়া হয়েছে। আজ করলে ওনাদের কী প্রসিডিওর আছে ওইটার উপরে ওনারা করবেন। ধন্যবাদ সবাইকে। তোমাদেরকেও স্টুডেন্টদেরকেও বেস্ট উইশেস জানাচ্ছি আজকের এই ইয়েতে জয়েন করার জন্য। আবারও আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।